আচ্ছা, ইম্পি বনাম আঞ্জুমান মামলার এই বিশাল আইনি লড়াই নিয়ে আজ আমরা বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। সুপ্রিম কোর্টে যখন একসাথে ৫৫টি রিভিউ পিটিশন জমা পড়ে তখন কি হয়? ২০২৫-এর সেপ্টেম্বরের রায় থেকে ২০২৬-এর মে মাসের উন্মুক্ত শুনানি, এই আইনি যাত্রাপথটা কিন্তু বেশ লম্বা। ভাবা যায় একটা রায়ের বিরুদ্ধে একসাথে ৫৫টি পিটিশন। এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবাক করা ব্যাপার হলো অর্ধেক পিটিশনই ভুলে ভরা। সুপ্রিম কোর্টের জন্য এটা এক বিশাল ঝামেলার বিষয়। পিটিশন দাখিল, অনুমতি নেওয়া বা ভুল শোধরানোর মতো সাধারণ কাজগুলো অনেকেই ঠিকমতো করতে পারেননি। সবচেয়ে বড় চমক হলো একটা পিটিশন জমা পড়েছে পাক্কা ২২২ দিন দেরিতে। বিষয়টা সত্যি বেশ অদ্ভুত। এর মধ্যে আবার ভুয়া পিটিশন দাখিলের নাটকীয় অভিযোগও আছে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঝামেলা এখানে শেষ নয়। সঠিক অনুবাদ না থাকা বা অপরিচিত আইনজীবীদের মতো আরও অনেক বাধা রয়েছে। তো আসল পয়েন্ট হলো, চেম্বার জাজদের নির্দেশের ফলে এই পুরো বিশৃঙ্খলা এখন উন্মুক্ত আদালতের শুনানিতে যাচ্ছে। ৫৫টি পিটিশন আর এত বিশৃঙ্খলার মাঝে ১৩ই মে সুপ্রিম কোর্ট কিভাবে পরিস্থিতি সামলায়, সেটাই এখন দেখার বিষয়।